এখন থেকে তরমুজ খাওয়ার পরে তরমুজের খোসা ফেলে না দিয়ে বাচ্চাদের জন্য এরকম কালারফুল ক্যান্ডি বানিয়ে দিতে পারেন। এই ক্যান্ডিটা যেরকম স্বাস্থ্যসম্মত এবং খেতেও তেমনি মজাদার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমি খুবই কনফিডেন্টলি বলতে পারছি যে এই ক্যান্ডিটা বাজারে কেনা ক্যান্ডির থেকে হাজার গুণে ভালো হবে। তো আমি এখানে একটা তরমুজের স্লাইস নিয়ে নিলাম। তরমুজ খাওয়ার পরে এই খোসাটা আমি রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আমি ক্যান্ডি বানাবো। তো এটার উপরে যে শক্ত আবরণটা আছে সেটা আমি ভালো মতো কেটে ফেলে দিচ্ছি। এখন আমি এই তরমুজের যে সাদা অংশটা আছে সেটা দিয়ে সুন্দর করে অনেকগুলো পিস করে নেব। আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে আমি চিনি দিয়ে দিলাম 1/4 কাপের মতো, দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিব। তারপর যখন চিনিটা হালকা একটু গলতে শুরু করবে তখন এটাকে আমি এটাকে চুলাতে নিয়ে যাব এবং ভালো মতো জাল করে এটাকে সিদ্ধ করে নিব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দেওয়ার পর এই চিনির পানি এবং তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। আমি এখানে আরো একটু পানি অ্যাড করেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে তরমুজের খোসাগুলো সিদ্ধ হতে আর একটু পানির দরকার ছিল। আপনারাও খেয়াল রাখবেন, তরমুজের খোসাগুলো একটু সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ওই রকম একটা আন্দাজে আর একটু পানি দিয়ে নেবেন। আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করছি, 10 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করার পরে যখন চিনিটাও ভালো মতো গলে আসবে এবং তরমুজগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসবে, মানে তরমুজের খোসাটাও ভালো মতো সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে অল্প একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দেওয়ার কারণে চিনির যে একটা ক্যারামেল হয় ওই রকম ক্যারামেল হবে না, এটা খুবই সফট থাকবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু ভালো মতো মিক্স করে নিব এবং পানিটা যখন প্রায় শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি 3টা আলাদা পাত্রে তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলোতে ফুড কালার অ্যাড করব, তবে আপনারা চাইলে কোনো ফুড কালার অ্যাড না করলেও হবে, মানে এমনি খেতে পারবেন। আমি সুন্দর দেখানোর জন্য এখানে সবুজ কালার, লাল কালার এবং একটা আমি নর্মালি রেখেছি, মানে তরমুজের যে কালারটা হয় আমি সেটাই রেখেছি। সবগুলো কালার মিক্স করা হয়ে গেলে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিব, যাতে ভালো মতো তরমুজের খোসায় কালারগুলো ভালো মতো স্যুপ করে নেয়। এখন এগুলোর উপরে আমি পাউডার মিল্ক অ্যাড করে দিব, পাউডার মিল্ক দিব আর আমি সুগার দিয়ে দিব। তবে আপনারা যারা নারিকেলও দিতে পারেন, মানে কোকোনাটসও দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ করে নেবেন। আমি এখানে কয়েকটাতে পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি, মানে পাউডার মিল্ক দিয়ে কুট করে দিয়েছি, আর কয়েকটাতে সুগার দিয়ে দিয়েছি। দেখুন ক্যান্ডিগুলো দেখতেই কিন্তু খুবই সুন্দর লাগছে, একদমই বাজারে কেনা ধরনের জেলি ক্যান্ডিগুলো কিন্তু বাজারে এক প্যাকেটের দাম প্রায় 2700 টাকার মতো হয়ে থাকে বা আরো বেশি হয়ে থাকে। অযথা এত দাম দিয়ে না কিনে আপনারা চাইলে ঘরে এইভাবে সুন্দর মতো বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এগুলো খুবই স্বাস্থ্যসম্মত, খেতেও ভীষণ মজাদার। এখন আমি এই ক্যান্ডিগুলো দিয়ে তরমুজের মতো একটু শেপ করে নিচ্ছি, তারপর চারপাশ থেকে বাড়তি চিনিগুলো একটু মুছে দিলাম টিস্যু দিয়ে। এখন আমি উপরে 3টা চকলেট চিপস দিয়ে দিলাম, মানে অনেকটা যাতে মনে হয় যে তরমুজের বিচি। আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করে নেবেন, আমি আমার মতো করে নিয়েছি। আমি একটা ভেঙে দেখে দিচ্ছি, এটা কিন্তু খুবই নরম হয়েছিল মাশাআল্লাহ। আপনারা চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে তৈরি করতে পারেন। এটা কিন্তু রুম টেম্পারেচারে 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার পেজে একটা লাইক করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।